যাই হোক, ঠান্ডা পড়তে না পড়তেই একটা বিয়ে বাড়ি পেয়ে গেছি, কিন্তু বিয়ে বাড়ি গিয়ে নতুন বউয়ের এমন বিহেভিয়ার পাবো একদমই আশা করিনি। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। ঠান্ডার মধ্যে বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছি ঠিক কথা, কিন্তু এত সুন্দর সাজুগুজু করার পর যদি গায়ে চাদর বা সোয়েটার পরতে হয় ঠিক কেমন লাগে বলো তো? আমার তো একদমই ভালো লাগে না। জানি অনেকেরই অভ্যাসটা আছে মেয়েদের, যে সুন্দর করে সাজার পর শীতকালে কিন্তু গায়ে চাদর বা সোয়েটার নিতে একদমই পছন্দ করো না। আর ঠান্ডা লাগলেও কিন্তু সবাইকে দেখাতে হবে বা বলতে হবে যে না, আমার একদমই শীত করে। ছেলেদের মনে একটাই প্রশ্ন, যে মেয়েরা বিয়ে বাড়ি গেলে কেন গায়ে চাদর বা সোয়েটার নেয় না? ওদের কি শীত করে না? আমি তাহলে আজকে তোমাদের বলি, হ্যাঁ শীত তবে করে, তবে মেয়েরা নিজেদের সাজটাকে ঢাকা দেবে না বলে ঠান্ডাকে এড়িয়ে গিয়ে তারা গায়ে চাদর বা সোয়েটার কিছুই নেয় না, ঠিক আমার মতো। তবে শুধু আমি নয়, অনেকেরই কিন্তু এই অভ্যাসটা আছে। কাদের কাদের আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। যাই হোক, আমি কিন্তু সুন্দর করে সেজে রেডি হয়ে চলে এসেছি দাদার রিসেপশন পার্টিতে। আর এখানে এসে এত পরিমাণের ভিড় যে আমি নতুন বউয়ের কাছে যাওয়ার কোনো রকমই সুযোগ পাচ্ছিলাম না। শেষমেশ আমারও সুযোগ হলো। আর নতুন বউকে কি মিষ্টি লাগছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছো। আর আমার সবচেয়ে ভালো লেগেছে নতুন বউয়ের ব্যবহার। এক মুহূর্তের জন্য তাকে মনে হচ্ছিল না যে সে নতুন। মানুষের সঙ্গে কত সুন্দরভাবে সে কথা বলছিল।